রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো বঙ্গ রাজনীতি এখন উত্তাল হয়ে পড়েছেন মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে। কে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়? আপনারা সকলেই জানেন, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে বিজেপির একজন এমপি। তার এই বক্তব্যে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে, বিশেষ করে বঙ্গ বিজেপিতে। কারণ তিনি যে প্রশ্নটি করেছেন, দেখুন তিনি কি বলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি বলেছেন। আপনি কি এটা বলতে চাইছেন যে এখন এই যে বিজেপি রয়েছে, এখনকার সময়ের বিজেপি, সেই বিজেপির পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয়, বা এই বিজেপি তৃণমূলকে আদৌ সরাতে চায় না? না না, বিজেপি সরাতে চায় কি চায় না এটা অনেক গভীর প্রশ্ন। সে প্রশ্নে আজকেই যাব না, কিছুদিন বাদে হয়তো আমি যাব। কেন্দ্রীয় সরকারের অ্যাকশান দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না। আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে। সে উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি, এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার এই জন্য কিচ্ছু করেনি। গুচ্ছ গুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতার বিরুদ্ধে, একটাও তদন্ত হচ্ছে? একজনকেও কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হচ্ছে? কিছু করা হচ্ছে না। নির্বাচন কমিশনের সদিচ্ছা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে আমার কিছু সন্দেহ তৈরি হয়েছে। সেটা স্পষ্ট ভাষাতেই বলতে হয় যে নির্বাচন কমিশনের আগে নির্বাচন ভোটার লিস্টে গণ্ডগোল করার জন্যে 4জন বা 5জন অফিসারের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল এবং তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল। এফআইআর করা হয়নি, এবং এই করা হয়নি বলে, করার কাজটা ছিল রাজ্য সরকারের, করা হয়নি বলে সে সম্পর্কে ইলেকশন কমিশন আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বহু হুঙ্কার ছাড়া সত্ত্বেও কিচ্ছু করেনি। কেন করেনি? তো আপনারা শুনতে পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কী বলেছেন, আরও অনেক কিছু বলেছে। এবং এটা যদি আমি যদি শোনাতে চাই আপনাদের, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আপনারা যদি ভেবে থাকেন যে এটা শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনের কথা, তা কিন্তু নয়। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনের কথা। আপনারা যদি চায়ের দোকান যান, চায়ের দোকানে এইসব কথা কিন্তু আলোচনা হয়। কি কথা আলোচনা হয়? আদেও কি কেন্দ্রীয় সরকার চাইছে যে আমাদের পশ্চিমবঙ্গে পরিবর্তন আসুক? আদেও কি চাইছেন? এই প্রশ্ন কিন্তু তিনি করেছেন, এবং এটা কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন। যারা বিজেপির নিম্ন শ্রেণীর কর্মী, যারা বিজেপির নিচুতলার কর্মী, তাদের মনেও একটা দ্বন্দ্ব আছে, তাদের মনেও একটা দ্বন্দ্ব আছে যে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় বিজেপি কি আদেও চায় যে এই পশ্চিমবঙ্গে পরিবর্তন হোক। বেশ কিছু কাজ কিন্তু এখানে দেখা গেছে, যেগুলোতে কিন্তু একটা বলতে পারেন সেটিংয়ের কথা বা সেটিংয়ের তথ্য কিন্তু সামনে এসেছেন। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা শুনতে পারলেন তার মনের আক্ষেপ। কারণ তিনি যেভাবে এসেছিলেন বিজেপি রাজনীতিতে বা বিজেপি করতে, তিনি তো মোটেই কোনো রাজনীতিবিদ ছিলেন না বা কোনো পলিটিশিয়ান ছিলেন না। তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, আপনারা সকলেই জানেন। তো তিনি এসেছিলেন শুধুমাত্র এই এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল নামক যে জিনিসটা আছে তাকে তাড়ানোর জন্য। তাকে সেইভাবেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং তিনি সেই বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু এখন এসে দেখতে পাচ্ছেন কোনো কিছুই হচ্ছে না, কোনো কিছুই কার্যত হচ্ছে না, এবং তলায় তলায় হয়তো সেটিং তৈরি হয়ে গেছে। তিনি এই অভিযোগ কিন্তু তার বক্তব্যে কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে। এবং আপনারা সকলেই জানেন যে গোটা ভারত প্রায় 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এসআইআর হচ্ছে। কিন্তু এই এসআইআরটা নিয়েও একটা প্রশ্ন আছে যে এটা কি শুধুমাত্র ওই লোক দেখানো এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে? তার কারণটা কি? অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রশ্নটাও তুলেছেন যে আমরা দেখেছি বিহারে যখন 55 জন বিএলও অফিসাররা মানে দোষ করেছিলেন, তাদের কিন্তু তাদের জেল হয়েছে। 55 জন বিএলও অফিসারদের জেল হয়েছে। অথচ আমাদের পশ্চিমবঙ্গে শুরুর দিকেই যখন কিছু 4জন বিএলও অফিসারকে যখন ধরলো, হাতে নাতে যখন ধরা পড়লো তারা ভোটের লিস্টে কারচুপি করছিলেন, কোনো অবৈধ কাজ করছিলেন, তখন কিন্তু নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি পুরোপুরি সম্পূর্ণ দায়িত্বভার দিয়ে দিলেন রাজ্য সরকারের উপর। আর এইখানটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব হলো। তাদের নির্বাচন কমিশনার বলেছিলেন তাদের বিরুদ্ধে মামলা করতে, কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস কোনো মামলাই করেনি, কিচ্ছু করেনি। তা সত্ত্বেও জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশনার কোনো একটা শব্দ করেননি। তারপরে আরও বেশ কিছু তথ্য এখানে আমি বলতে চাই। আপনারা রীতিমতো দেখতেই পাচ্ছেন খবরে এসআইআর শুরু হয়েছে। সেখানে যারা বিএলও অফিসার
বিএলও অফিসার তারা কার্যত তৃণমূলের নেতাদের বাড়িতে বসেই ফর্ম ফিল আপ মানে ফর্ম বিলি করছেন। আপনারা টিভির মাধ্যমে দেখেছেন যারা বিএলও 2 অফিসার তাদের গলাতে জুতোর মালা পরানো হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে। এবং সর্বোপরি যখন এই প্রশ্নটি যখন করা হয়েছিল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে যে সবথেকে বেশি বিরোধিতা তো হচ্ছে পশ্চিমবঙ্গে, তাহলে যে বিএলও অফিসারদের এত ধামকা দেওয়া হচ্ছে তাদেরকে তাদের নিরাপত্তার জন্য কি করা উচিত, তাদের নিরাপত্তার বিষয়ে কি ভেবেছেন? তখন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন যে এই দায়িত্বভার আমি যথেষ্ট বলে মনে করি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এই দায়িত্বভার পালন করবে, সাংবিধানিক পদে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আছেন সেই দায়িত্বভার পালন করবেন। কিন্তু সেই দায়িত্বভার তো আমরা দেখতেই পাচ্ছি না। এবং কার্যত নির্বাচন কমিশনারের তরফ থেকেও একটি টু শব্দ বের হয়নি যে পশ্চিমবঙ্গে কেন এই বিএলও অফিসারদের এত ভয় দেখানো হচ্ছে, তাদের গলায় কার্যত জুতোর মালা পরানো হচ্ছে, একটা কোনো টু শব্দ কিন্তু করেননি। আর এইখানটা কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করতে শুরু করেছে, তাহলে তলায় তলায় কি সেটিং হয়ে গেল? এবং যিনি নির্বাচন কমিশনার আছে জ্ঞানেশ কুমার, তিনি কি ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে? আর এই যে এসআইআরটা হচ্ছে এটা কি লোক দেখানো এসআইআর হচ্ছে? এবং আরও বেশ কিছু কথা এখানে কিন্তু প্রশ্ন করা উচিত। আপনারা জানেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল যিনি আবগারি মামলায় যার জেল হেফাজত হয়েছিলেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখেন কত ভুরি মামলা, প্রত্যেক তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভুরি মামলা রয়েছে। আপনারা লক্ষ্য করে দেখেছেন এখানে ইডি সিবিআই কেউ কিন্তু এনাদের বিরুদ্ধে কোনো তদন্তই করে না, বা তদন্ত করলেও সেই তদন্ত কিন্তু আর সামনের দিকে এগোয় না, কার্যত সেখানে থমকে দাঁড়িয়ে যায়। আর এইখানটায় কিন্তু প্রশ্ন করতে শুরু করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওইটাই একটা আক্ষেপ যে এত মামলা তিনি দেখেছেন, তৃণমূল সরকারের বিরুদ্ধে এত মামলা তিনি দেখেছেন। কলকাতা হাইকোর্টের যখন বিচারপতি ছিলেন সেই মামলাগুলি কোথায় গেল, সেই প্রশ্নটি তিনি তুলেছেন। এবং তিনি প্রশ্ন তুলেছেন হয়তো কেন্দ্রীয় সরকার চাইছেন না যে পশ্চিমবঙ্গে কোনো পরিবর্তন হোক। কেন চাইছেন না, তার কারণটা কি? এটা কিন্তু হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন। তাহলে কি তলায় কি সেটিং হয়ে গেল? এবার সব থেকে বিজেপির পরে যার নাম আসে, যে সব থেকে বেশি ফান্ডিং পেয়ে থাকে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। একটি আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস, সেই দলের এত টাকা ফান্ডিং কোত্থেকে আসে? যেখানে কংগ্রেসের পাওয়া উচিত ছিল সেখানে তৃণমূল কংগ্রেস বিজেপির পরে সব থেকে বেশি টাকা ফান্ডিং পায়। এটা ওটা প্রশ্নের মুখে দাঁড়ায়। তার কারণেই তো 500 কোটি টাকা খরচ করে পিকেকে নিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গে, আপনারা সকলেই জানেন। আইপ্যাকের মাধ্যমে তারা পরিচালনা করে সব কিছু। এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা সকলেই জানেন 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল মানি লন্ডারিং কেসে, কিন্তু তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোনো জেল হয়নি। এবং আরও যে সমস্ত তৃণমূলের নেতা নেত্রীরা রয়েছে তারা সবাই কিন্তু জেল কেটেছে, কিন্তু তারপর কোনোভাবে ছাড়াও পেয়ে গেছে। কি একটা সুন্দর একটা খেলা। তো এখানেই কিন্তু বঙ্গ বিজেপির যারা নিচুতলার কর্মী আছে, বিশেষ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন, সেটিংয়ের একটা প্রশ্ন তুলেছেন। আপনাদের কি মনে হচ্ছে? আপনারা অবশ্যই কমেন্টে জানান যে তাহলে কি সত্যি করেই কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় বিজেপি কি চান না যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হোক? আপনারা অবশ্যই মন্তব্য জানান। কারণ এই যে এসআইআর হচ্ছে এর মূল দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তার তো সমস্ত কিছু পাওয়ার রয়েছে, তাহলে কেন তিনি তার পাওয়ার খাটাচ্ছেন না? এবং সর্বোপরি কেন্দ্রীয় সরকারই বা কেন চাপ সৃষ্টি করছেন না জ্ঞানেশ কুমারের উপর যে আপনি কি করছেন? পশ্চিমবঙ্গে এত কিছু কাণ্ড ঘটছে এসআইআরকে কেন্দ্র করে এত কিছু কাণ্ড ঘটছেন, কিন্তু আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। দিল্লির যারা বিজেপির নেতা আছে তারাও তো দেখছি মানে উদাসীন। আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপির কথা বলছি না, আমি দিল্লির বিজেপি নেতাদের কথা বলছি, তারা তো পুরোপুরি উদাসীন। তারা একটিবারও কোনো মন্তব্য করছেন না বা নির্বাচন কমিশনারকে চাপই সৃষ্টি করছে না যে পশ্চিমবঙ্গে এত কিছু হচ্ছে, আপনি এখন কেন চুপ? আর এইখানটায় কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করতে শুরু করেছে যে তাহলে তলায় কি টেবিলের নিচে কি সেটিং হয়ে গেল, বা তারা কি চাইছে না যে পশ্চিমবঙ্গে কোনো পরিবর্তন হোক? এত কিছু মামলা তিনি তো দেখেছেন মশাই, আপনারা কমেন্টে জানাবেন। তো এই সমস্ত কথাবার্তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন বলেছেন, তেমনি আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, সকালবেলা, বিকেলবেলা, দুপুরবেলা যখনই টাইম পাবেন চায়ের দোকানে চলে যাবেন। চায়ের দোকানে কিন্তু এই সমস্ত কথা কিন্তু আলোচনা হয়।
আপনারা চলে যাবেন বা ট্রেনে চলে যাবেন, ট্রেনেও কিন্তু এই সমস্ত কথাবার্তা আলোচনা হয় যে হয়তো কেন্দ্রীয় সরকারই চাইছে না পশ্চিমবঙ্গের পরিবর্তন হোক, নাহলে এত কিছু হওয়ার পরেও কেন কেন্দ্রীয় বিজেপি একটিও টু শব্দ করছেন না, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একটিও টু শব্দ করছেন না। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।